ডিয়ার এইচএসসি ক্যান্ডিডেটস 2024 ক্যান্ডিডেটসের জন্য আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপার সম্পূর্ণ গ্রামার আলোচনা করব। ভিউয়ার্স, তোমাদের যাদের এখনও প্রস্তুতির সমস্যা রয়েছে, এখনও যারা সম্পূর্ণ অংশ কভার করতে পারোনি, আমরা যে মডেল টেস্টগুলো এখন দেব এগুলো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি বড় হতে পারে, কিন্তু এর মাঝে আমরা বলে দেব কোন কোনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কোন কোনগুলো তোমাকে দেখতেই হবে। ভিউয়ার্স, আমরা যে সেকেন্ড পেপার গ্রামারটি আলোচনা করব, তার জন্য আমাদের চ্যানেলে অসংখ্য অপশন ভিত্তিক ভিডিও রয়েছে, তোমরা যেগুলো দেখে অনেক উপকৃত হতে পারো। আমরা আজকে শুরু থেকে শেষ পর্যন্ত একটি মডেল কোশ্চেন পুরোপুরি টেনে দেব। ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ভিউয়ার্স, আমরা এখন সিলেট ক্যাডেট কলেজ, যেটা টেস্ট এক্সামিনেশন পরীক্ষায় 2024 সালে এসেছে, আমরা এই মডেল কোশ্চেনটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। তোমাদের কাছে আমার একটা দাবি, সেটি হলো প্রতিটি অপশান আমি শর্টে টেনে যাব, কারণ যেহেতু ভিডিওটি অনেক লম্বা হবে। যদি কোনো অপশানে সমস্যা হয় তাহলে প্রত্যেকটি অপশানের উপরেই আমাদের অনেক আগে থেকেই ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেগুলো দেখে অনেকটা ধারণা পাবে। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে মেসেজ অপশানে লিখে জানাবে। এখন আমরা আমাদের কাজ শুরু করি। যেমন এখানে বলেছে, লিডারশিপ ইজ নেসেসারি ড্যাশ এভরি স্পেয়ার অফ লাইফ। এখানে আমরা নেসেসারির পরে ফর দিতে পারি, অথবা আমরা এখানে ইনও লিখতে পারি। আমরা জানি নেসেসারির পরে ফর বসে, তাহলে লিডারশিপ ইজ নেসেসারি ফর এভরি স্পেয়ার ইন লাইফ অফ লাইফ। নো ইনস্টিটিউশন or organization, political party or government can function dash a leader। অর্থাৎ কেউই কাজ করতে পারে না একজন লিডার ছাড়া, তাহলে উইদাউট এ লিডার। দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়ার্স আর গভর্নড। এখানে আর গভর্নড যদি তুমি দেখো তাহলে দেখবে যে অক্সিলিয়ারি আর ভার্বের ভিতরি আছে, তাহলে তুমি এখানে বাই দিতে পারো প্যাসিভ ভয়েস অনুযায়ী। তাহলে দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়ার্স আর গভর্নড বাই দ্য লিডার টু রিচ এ গোল। ইট গোজ ড্যাশ সেইং দ্যাট। ইট গোজ, এখানে ভার্বের সাথে আইএনজি রয়েছে, আমরা বলতে পারি এখানে উইদাউট যদি দেই তাহলে অর্থ বিচারে আমাদের হবে ইট গোজ উইদাউট সেইং দ্যাট গুড লিডার প্লেইজ এ ভাইটাল রোল ড্যাশ অর্গানাইজেশন। তাহলে ইন অর্গানাইজেশন, অর্থাৎ অর্গানাইজেশনের মধ্যে একজন ভালো লিডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে এফ নাম্বারের জন্য আমরা বলতে পারি ড্যাশ দ্য কোয়ালিটিস অফ লিডারশিপ। ড্যাশ দ্য কোয়ালিটিস অফ লিডারশিপ। যদি লিডারশিপের গুণের মধ্যে আমরা কথা বলি তাহলে এখানে অ্যামাং দ্য কোয়ালিটিস অফ লিডারশিপ প্রিপোজিশন অ্যামাং ব্যবহার করতে পারি। টপ ইম্পর্টেন্স মে বি গিভেন ড্যাশ ডিভোশন, মে বি গিভেন টু ডিভোশন টু এ। জি নাম্বারে যদি আমরা টু দেই তাহলে টু ডিভোশন টু এ কজ। এ লিডার বিলিভস ড্যাশ এ কার্ডস। বিলিভস ইন, বিশ্বাস করা। এ লিডার বিলিভস ইন এ কজ which is important for
ইম্পর্ট্যান্ট ফর দ্য গুড অফ হিজ ইনস্টিটিউশন অর দ্য পার্টি। অর্থাৎ এখানে বলা হয়েছে এ লিডার বিলিভস ইন এ কজ, যে কারণে একজন লিডার বিশ্বাস করেন সে কারণটা হলো হুইচ ইজ ইম্পর্ট্যান্ট ফর গুড অফ হিজ ইনস্টিটিউশন, যেটা তার প্রতিষ্ঠানের জন্য ভালো হবে, অর দ্য পার্টি অথবা পার্টির জন্য ভালো হবে। হি ইন্সপায়ার্স হিজ ফলোয়ার্স, সে উদ্দীপ্ত করে তার ফলোয়ারদেরকে টু ডিভোট দেমসেলভস টু দ্য কজ অ্যান্ড ফাইট ফর ইট ড্যাশ হিজ লিডারশিপ, তার নেতৃত্বের অধীনে যদি বলি আমরা তাহলে আন্ডার হিজ লিডারশিপ। ভিউয়ার্স, এখন এখানে আরও কিছু ক্লু আমরা বলতে পারি। ধরো যদি তোমার আগে যদি আর্টিকেল থাকে, পরে কোনো একটা শব্দ থাকলে আমরা অফ ব্যবহার করতে পারি। তাহলে অফ থাকলে যেমন দা বসে, আবার দা থাকলে অফ বসে। এই ধরনের আমরা ফ্রেজকেও ইন্ডিকেট করতে পারি। অথবা দুইটি গ্যাপ আছে, গ্যাপের দুই পাশে যদি ভার্ব থাকে, এই পাশে ভার্বটা যদি প্রেজেন্ট ফর্ম থাকে আমরা এখানে টু ব্যবহার করতে পারি যদি আমরা প্রিপোজিশন অপশন করতে চাই। এ সমস্ত দিকেও আমরা নজর রাখতে পারি। এখন আমরা 2 নম্বর অপশানে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো 2 নম্বর অপশানটা বেশ কিছু গ্রামারের উপর নির্ভর করে হয়ে থাকে। এই গ্রামারগুলো জানাটা অত্যন্ত জরুরি, কারণ এখান থেকে তুমি যদি ভালো সজাগ থাকো তাহলে তুমি অনেকটা কমপ্লিটিং সেন্টেন্সও তুমি করতে পারবে। সুতরাং যদি তোমরা কমপ্লিটিং সেন্টেন্সে দুর্বলতা থেকে থাকে তাহলে আমি বলবো এই অপশানটিতে ডিপ অ্যাটেনশন দাও, তাহলে এর মতো করে তোমরা লিখতে পারবা। অথবা যখন তুমি কমপ্লিটিং সেন্টেন্স লিখতে যাবে তাহলে তোমাকে উপরের দিকে এই গঠন অনুযায়ী তুমি লিখতে পারবে, তাহলে ভুলের সংখ্যা অনেকটা কমে যাবে। তাহলে এখানে আছে হোয়াটস ইট লাইক, অ্যাজ ইফ, হোয়াটস ইট লাইক এখানে দুইটা গ্যাপ থাকবে, শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে, আর অ্যাজ ইফ মাঝখানে বসবে, দুই পাশে দুটি সেন্টেন্স থাকবে। উড রেদার এটি প্রথম সাবজেক্টের পরে বসবে এবং এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে এবং কোথাও না কোথাও দেন অথবা টু থাকতে পারে। ওয়াজ বর্ন সাবজেক্টের পরে ভার্ব হিসেবে বসবে, ওই সেন্টেন্সে সন অথবা স্থান থাকবে। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক, এটি দুটি গ্যাপ থাকবে এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে। হ্যাড বেটার এটি সাবজেক্টের পরে বসবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। অ্যাজ সুন অ্যাজ দুটি সেন্টেন্সের শুরুতে অথবা মাঝে বসতে পারে, তবে পূর্ণাঙ্গ দুটি সেন্টেন্স থাকবে। হ্যাভ টু এরপরে এটি সাবজেক্টের পরে বসবে, এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দেয়ার এটি শুরুতে বসবে। মনে রাখতে হবে দেয়ারের ক্ষেত্রে ভার্ব সিঙ্গুলার হতে পারে, ভার্ব প্লুরাল হতে পারে, কিন্তু ইটের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ইটের ক্ষেত্রে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। এখন লেট অ্যালোন এটি একটা সেন্টেন্সের অবজেক্ট অংশে বসবে এবং এরপরে যে শব্দটি লিখতে হবে, এই লেট অ্যালোন দিয়ে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সও হয়। এরপরে যে শব্দটি লিখতে হবে একটা শব্দ অথবা ফ্রেজ লিখতে হবে, তবে এই শব্দটা গ্যাপের বাম পাশের শব্দ অনুযায়ী হবে। যেমন আমরা যদি কাজ শুরু করি তাহলে এখানে শুরুতেই দেওয়া আছে, শুরুতে গ্যাপ এবং ভার্ব আছে সিঙ্গুলার ওয়াজ, তাহলে আমরা এখানে দেয়ার ব্যবহার করতে পারি। মনে রাখবে যদি এই বক্সে দেয়ার এবং ইট দুটোই থাকে তাহলে ভার্ব সবসময় সিঙ্গুলারে নেবে ইট, কিন্তু দেয়ারের ক্ষেত্রে ভার্ব বসবে অবজেক্ট দেখে। তাহলে আমরা বলতে পারি দেয়ার ওয়াজ এ কিং নেমড রবার্ট ব্রুজ, হি ওয়াজ ভেরি ফেমাস। তারপরে বি নাম্বারের ক্ষেত্রে আমরা বলতে পারি আই ড্যাশ অ্যান্ড ব্রট আপ, এই যে কনজাংশন দিয়ে ব্রট আপ একটা কনজাংশন দিয়ে দিল এবং একটা ভার্ব দিয়ে দিল, তাহলে এই ভার্বটা যে পাস্ট টেন্সে আছে তাহলে আমি গ্যাপের ভার্বটা আমি পাস্ট টেন্সে লিখব, কারণ সাবজেক্টের পরে ভার্ব বসে, তাহলে কনজাংশনের উভয় দিকে ভার্ব একই রকম হয়। অর্থাৎ আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন বাংলাদেশ, ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি। সি নাম্বারের ক্ষেত্রে বলবো বাংলাদেশ ইজ অ্যান emerging power in the world cricket, but we dash
স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ, তাহলে উই হলো এখানে সাবজেক্ট। উই যদি সাবজেক্ট হয়, উই প্লুরাল, তাহলে উই হ্যাভ টু স্ট্রাগল মোর টু উইন দ্য ওয়ার্ল্ড কাপ। ডি নাম্বারে বলেছে ইট স্মেলস ড্যাশ সামওয়ান ওয়াজ স্মোকিং হেয়ার। এখানে স্মেলস সাবজেক্ট প্লাস ভার্ব হিসেবে আছে, সামওয়ান সাবজেক্ট, ওয়াজ ভার্ব হিসেবে আছে। তাহলে দুটি সেন্টেন্সের মাঝখানে আমরা একটা কনজাংশন ইউজ করব, কিন্তু স্মেলস যখন ভি1-এ আছে, ওয়াজ যখন ভি2-তে আছে, তাহলে আমরা এখানে অ্যাজিভ ব্যবহার করতে পারি। আমরা এই গ্যাপটাতে অ্যাজিভ ব্যবহার করতে পারি, কারণ অ্যাজিভের প্রথম অংশ ভি1 হলে দ্বিতীয় অংশ ভি2 হয়। এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হলো অ্যাজিভ দিয়ে কিন্তু আমাদের কমপ্লিটিং সেন্টেন্সও থাকতে পারে, সুতরাং আমরা ওই দিকে নজর দেব, কারণ এতে করে আমাদের কমপ্লিটিং থেকেও আমরা অনেকটা বেনিফিট পাবো। এখানে ই নাম্বারে বলেছে রহিম ক্যান নট টেল মাই নেম, রহিম ক্যান নট টেল মাই নেম ড্যাশ মাই অ্যাড্রেস। এখানে নামের কথা বলেছে আর এখানে অ্যাড্রেসের কথা বলেছে। তোমরা জানো নাম থেকে ঠিকানা অনেক বড় হয়, তাহলে এখানে আমরা লেট অ্যালোন ব্যবহার করতে পারি। অর্থাৎ রহিম ক্যান নট টেল মাই নেম, রহিম আমার নামই জানে না, লেট অ্যালোন আবার মাই অ্যাড্রেস আমার ঠিকানা জানবে। তারপরে এফ নাম্বারে আমাদের বলা আছে তমাল ড্যাশ ওয়াক, ওয়াক এখানে ভার্ব এবং প্রেজেন্ট ফর্মে আছে, ওয়াক ফার্স্ট দেন। এই দেন থেকে আমরা বলতে পারি আমরা এখানে উড রেদার ব্যবহার করতে পারি, উড রেদার, কারণ উড রেদারের পরে দেন বসে। তারপরে জি নাম্বারে বলেছে দ্য ক্লাস স্টার্টেড ড্যাশ আই রিচড মাই কলেজ। তাহলে এখানে দ্য ক্লাস হলো সাবজেক্ট, স্টার্টেড হলো ভার্ব, আই হলো সাবজেক্ট, রিচড হলো ভার্ব। তাহলে দুটি সেন্টেন্সের মাঝখানে তাহলে অ্যাজ সুন অ্যাজ আমি ব্যবহার করতে পারি। অর্থাৎ দ্য ক্লাস স্টার্টেড, ক্লাস শুরু হলো অ্যাজ সুন অ্যাজ আই রিচড মাই কলেজ, যেই মাত্র আমি কলেজে পৌঁছলাম। এইচ নাম্বারে বলেছে ইউ আর লুকিং সো উইক, ইউ আর লুকিং সো উইক, তোমাকে খুব দুর্বল দেখাচ্ছে। ইউ ড্যাশ টু গো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, তাহলে আমরা এখানে হ্যাড বেটার ব্যবহার করতে পারি। ইউ হ্যাড বেটার গো, হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে ইউ হ্যাড বেটার গো হোম, তোমার বরং ভালো বাড়ি যাওয়া, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। এখানে আই নাম্বারে শুরুতে গ্যাপ রয়েছে, দ্য আর্থ ড্যাশ ইটস নট কমপ্লিটলি রাউন্ড, তাহলে দেখতে কেমন, আমরা এই ক্ষেত্রে বলতে পারি হোয়াট ডাজ দ্য আর্থ লুক লাইক, পৃথিবী দেখতে কেমন। আর যে নাম্বারের ক্ষেত্রে আমরা যদি লুক লাইক লিখে দিই তাহলে আর একটাই বাকি থাকে, সেটা হলো হোয়াটস ইট লাইক। তাহলে হোয়াটস হি লাইক, হি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হি ক্যান হেল্প ইউ। আমরা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ক্লু আমাদের কাছে ধরা দিয়েছে, যা আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তোমরা যখন যেহেতু 3 নম্বর অপশানে কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের গঠনটা যদি কোনোটা তোমাদের সাথে অ্যাডজাস্ট না হয়, তাহলে উপরে এই 2 নম্বর অপশান থেকে তোমরা দেখে নিতে পারো, তাতে করে তোমাদের ভুলের সংখ্যা কমে যাবে। আমরা এখন 3 নম্বর অপশানটাতে চলে যাচ্ছি। 3 নম্বর অপশানটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। এখানে কমপ্লিটিং সেন্টেন্স 10 নম্বরের জন্য এটি খুব মনোযোগ সহকারে আমরা ধরব, কারণ এই কমপ্লিটিং সেন্টেন্স থেকে আমাদের অনেক নাম্বার ঝরে যেতে পারে। তাহলে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস অর ফ্রেজেস, তাহলে আমরা ক্লজ এবং ফ্রেজ দুটিই ব্যবহার করতে পারবো। প্রথমে বলছে যে এ লট অফ প্যাসেঞ্জার্স ওয়ার ওয়েটিং অ্যাট দ্য বাস স্টপ, বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষা করতেছিল বাস স্টপে। দ্য বাস ওয়াজ সো স্মল, এখানে আমাদের সূত্র দেওয়া আছে সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস, তাহলে আমরা দ্যাট লিখব। তাহলে দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট, বাসটি এতই ছোট ছিল যে ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার্স অ্যাট এ টাইম, ইট কুড নট টেক, আমরা ইট কুড নট টেক, আমরা ক্যান ইউজ করব না, আমরা কুড ইউজ করব, কারণ
সো দ্যাটের আগে ওয়াজ আছে, অর্থাৎ পাস্ট টেন্সে আছে। আমরা খেয়াল রাখবো কনজাংশনের উভয় দিকে যেন আমরা একই টেন্স ব্যবহার করি। তাহলে দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট, বাসটি এতই ছোট ছিল যে ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার্স এট এ টাইম, অর্থাৎ একবারে সবগুলো যাত্রী নিতে পারবে না। তারপরে বি নম্বরে বলেছে করাপশন ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি, দুর্নীতি আমাদের দেশে একটা বড় সমস্যা। ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট ভার্বের ভিটু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে যখনই কোনো দুর্নীতি অথবা নেগেটিভ সেন্সে কোনো কথা বলবে তখনই তোমরা মনে রাখবে, লিখবা উই স্টপড ইট, উই স্টপড ইট। তাহলে সি নাম্বারে বলেছে হি ওয়াজ ইনডিফারেন্ট টু হিজ স্টাডিজ, অর্থাৎ সে তার পড়াশোনার প্রতি উদাসীন ছিল। হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, যদি সে সিরিয়াসলি পড়তো, এখানে সূত্র হলো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ভিত্তি, অর্থাৎ এটি থার্ড কন্ডিশনাল হিসাবে আছে। তাহলে হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, আমি বলবো হি, সাবজেক্ট তোমরা আগের সাবজেক্ট অনুযায়ী দেবে, আগে হি আছে পরেও হি দেবে। তাহলে হি কুড হ্যাভ ডান ওয়েল, হি কুড হ্যাভ ডান ওয়েল, সে ভালো করত। তাহলে পরে দেখা যাচ্ছে ডি নাম্বারে বলছে হি ইজ গোয়িং টু দ্য রেলওয়ে স্টেশন, হি ওয়ার্কস ফাস্ট লেস্ট, এখানে সূত্র হলো লেস্ট থাকাতে আমরা সাবজেক্ট প্লাস শুড দেব। কিন্তু এখানে কথা হলো লেস্ট থাকলে 2-3 ধরনের সেন্টেন্স থাকে। যেমন এখানে ট্রেনের কথা বলছে, যখনই তুমি লেস্ট দেখবে ট্রেনের কথা বলবে বা বাসের কথা বলবে তখনই তুমি বলবে যে বাসটি মিস করার কথা। আর যদি পড়াশোনার কথা বলে তাহলে ফেল করার কথা। তাহলে তুমি এখানে এই থিম নিয়ে যদি তুমি সামনে যাও তাহলে বলবে হি ওয়ার্কস ফাস্ট লেস্ট হি শুড মিস দ্য ট্রেন। তাহলে লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, এক্ষেত্রে খেয়াল রাখবে সাবজেক্ট অবশ্যই আগের সাবজেক্টের সাথে মিলিয়ে নেবে, তাহলে তোমার ভুলের সংখ্যা কমে যাবে। তাহলে ই নাম্বারে দেখতে পাচ্ছি মোস্ট অফ দ্য স্টুডেন্টস কুড নট অ্যান্সার দ্য কোশ্চেন, বেশিরভাগ স্টুডেন্ট প্রশ্নটির উত্তর করতে পারলো না। ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর, এখানে সূত্র হলো টু অ্যাডজেটিভ টু, কিন্তু ফর দেওয়াতে আমাদের একটা অবজেক্ট লিখতে হবে, অর্থাৎ ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর দেম, যেহেতু আমার এখানে স্টুডেন্টসের কথা বলছে তাহলে আমি এখানে প্লুরালে দেম লিখলাম। তাহলে ইট মানে প্রশ্নটি, ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর দেম, ইহা তাদের জন্য এতই কঠিন ছিল যে, তাহলে এখন আমি টু লিখব, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আর অবজেক্ট লিখব, অর্থাৎ সো ডট ডট দ্যাট, এই সেন্টেন্সকে সিম্পল করতে গেলে আমরা এদিকে টু ডট ডট টু ইউজ করি। তোমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ভালো করে দেখে নাও তাতেও তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ইট ওয়াজ টু ডিফিকাল্ট ফর দেম টু এর পরে ভার্বের আমরা প্রেজেন্ট ফর্ম ইউজ করব। তাহলে টু আন্ডারস্ট্যান্ড, এবার এফ নাম্বারে বলেছে ইউ ক্যান নট বাই এ কার আনলেস, এখানে সূত্র হলো আনলেস হলো যদি না। এখানে ক্যান নট বাই এর দিকে যদি আমরা তাকাই তাহলে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল হিসেবে আমরা এটাকে ইউজ করতে পারি। এখানে বলেছে ইউ ক্যান নট বাই এ কার, তুমি একটা গাড়ি কিনতে পারো না আনলেস ইউ হ্যাভ এ হিউজ অ্যামাউন্ট অফ মানি, অর্থাৎ আনলেস ইউ হ্যাভ এনাফ মানি, আমরা এটা লিখতে পারি আনলেস ইউ হ্যাভ এনাফ মানি, যদি তোমার অনেক টাকা না থাকে তুমি একটা গাড়ি কিনতে পারো না। এখানে জি নাম্বারে বলেছে ইউ আর নাও সিক, তুমি এখন অসুস্থ, কল মি, আমাকে ডেকো, ইন কেস যদি, তাহলে ইন কেসের জন্য আমরা যদি বলি
আমাকে ডেকো যদি তোমার প্রয়োজন পড়ে। তাহলে ইন কেস ইউ নিড, ইন কেস ইউ নিড এখানেই আমরা রেখে দিতে পারি, অথবা ইউ নিড মাই হেল্প যদি আমার সাহায্যের প্রয়োজন পড়ে। এইচ নাম্বারে বলেছে উই উই ওয়ার আনএবল টু গো, উই ওয়ার আনএবল টু গো বাই ট্রেন, আমরা ট্রেনে যেতে অক্ষম ছিলাম। বিকজ, বিকজ অফ কারণে, মনে রাখবে এখানে বিকজ অফ, বিকজ অফের পরে আমি কখনো পূর্ণ সেন্টেন্স লিখতে পারবো না, আমাকে একটি ওয়ার্ড অথবা সর্বোচ্চ একটি ফ্রেজ লিখতে পারবো, কারণ বিকজ অফ সিম্পলকে ইন্ডিকেট করছে। তাহলে বিকজ অফ দ্য নন অ্যাভেলেবিলিটি অফ সিটস, অর্থাৎ বিকজ অফ নন, বিকজ অফ দ্য নন অ্যাভাইলেবিলিটি, অর্থাৎ নন অ্যাভাইলেবিলিটি, অ্যাভাইলেবিলিটি অফ সিটস, আসনের স্বল্পতার কারণে। অথবা আমরা এটাকে আরও সহজ করতে পারি বিকজ অফ দ্য শর্টেজ অফ সিটস। তাহলে আমরা আই নাম্বারে দেখতে পাচ্ছি এ নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ, এ ম্যান ক্যান বি বেনিফিটেড ইন মেনি ওয়েজ, একজন মানুষ অনেকভাবে উপকার পেতে পারে। আমি যদি সিম্পলে ঢুকি তাহলে বাই রিডিং নিউজ পেপার্স, তাহলে আমি সিম্পলে ঢুকলে বলতে পারি বাই রিডিং নিউজ পেপার্স, বাই রিডিং নিউজ পেপার্স। এবার আমি পুরোটা লিখছি না, তোমরা পুরোটা দেখে নিতে পারো, যেমন বাই রিডিং নিউজ পেপার্স। তারপরে বলছে ওয়েট হিয়ার আনটিল, ওয়েট হিয়ার আনটিল, আনটিলের পরে আমরা আর কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করতে পারবো না, তাহলে অপেক্ষা করো আনটিল আই কাম ব্যাক, আমি না আসা পর্যন্ত, আনটিল আই কাম ব্যাক। এখন আমরা 4 নাম্বার অপশানে চলে যাব। 4 নাম্বার অপশানে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস দেওয়া রয়েছে। এই রাইট ফর্ম অফ ভার্বস আমরা পড়তে গেলে আমাদের বেশ কিছু সূত্র মনে রাখতে হবে। আমাদের ভিডিওতে দেওয়া রয়েছে 5টি সূত্র ইউজ করে আমরা রাইট ফর্ম অফ ভার্বস ব্যবহার করতে পারি, সুতরাং তোমরা যদি সময় থাকে ওই ভিডিওটি দেখে নিতে পারো। আমরা রাইট ফর্ম অফ ভার্বসের ক্ষেত্রে যে তথ্যটা বলবো, তোমার প্রথমেই প্রয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত প্যাসেজটি একবার পড়ে নেওয়া। তোমাকে প্রথমে ধারণা করতে হবে প্যাসেজটি কোন টেন্সে রয়েছে, তারপর তুমি সেই অনুযায়ী তুমি লিখবে। এক্ষেত্রে মনে রাখবে যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই তোমাকে সতর্ক থাকতে হবে, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আছে কি না সেই ক্ষেত্রে তোমাকে নজর রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবে, টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আর বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট, বাই, উইথ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, উড ইউ মাইন্ড, বিফোর, আফটার, ফর, ফ্রম, হোয়াইল, উইদাউট, বাই এদের পরে ভার্বের সাথে আইএনজি বসে। আর যদি টু এর পরে অথবা ইন অর্ডার টু এর পরে অথবা কোনো মডালসের পরে যদি মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড এদের পরে কোনো ভার্ব বসাইতে হয় তাহলে তুমি অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসাবে। আর যদি সেন্টেন্সের সেট আপ প্যাসিভ মোডে থাকে তাহলে অবশ্যই তোমাকে B+V3 ইউজ করতে হবে। ভিউয়ার্স, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বস আমরা যদি খুঁজে নেই, আমরা প্রথমেই দেখব এখানে হ্যাভ রয়েছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। এইখানে ইজ রয়েছে, প্রেজেন্ট টেন্সে আছে। এখানে ইজ প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ 3 থেকে এখানে হ্যাভ রয়েছে, অর্থাৎ 3 থেকে 4টা ভার্ব তুমি যদি খুঁজে নিতে পারো তাতেই তুমি ধরে নেবে যে প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে। তাহলে আমরা যদি কাজ শুরু করি, সাবজেক্ট এখানে রাঙ্গামাটি, তাহলে রাঙ্গামাটি সিঙ্গুলার, তাহলে বি থেকে আমরা ইজ ব্যবহার করব। তাহলে রাঙ্গামাটি ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল districts of Bangladesh. Only a few visitors have এর পরে আমাদের টেন্স অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে,
কোন কোন ক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করব, যেমন হ্যাজ, হ্যাভ, হ্যাড। তারপরে কিছু পজিটিভ ভার্ব রয়েছে, যেমন গেট, গট, গটেন, গেটিং, বিং, হ্যাভিং, ওয়ান্ট। এদের পরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এখানে টু হ্যাভ রয়েছে, টু হ্যাভ থেকে আমরা হ্যাড ব্যবহার করতে পারি, অর্থাৎ হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাড ব্যবহৃত হলো। তাহলে দ্য অপরচুনিটি টু, এখানে টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে আমরা এক্সপ্লোর প্রেজেন্ট ফর্মে আছে, আমরা এই প্রেজেন্ট ফর্মটা রেখে গেলাম। টু এক্সপ্লোর দিস জোন। ইট, ইট কিন্তু এখানে সিঙ্গুলার, তাহলে এখানে বি থেকে অ্যামিজারের ক্ষেত্রে ইজ ব্যবহার হবে, তাহলে ইট ইজ ভেরি ইজি ফর ট্যুরিস্ট। ফরের পরে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব। তাহলে ফর এখানে আছে ফেস্ট, তাহলে এর জন্য আমরা যে আইএনজিটা ব্যবহার করব, আমরা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ব্যবহার করব। দেয়ার আইজ ইন দ্য সিনারি, দ্য ট্র্যাঙ্কুইলিটি অফ বিগ অ্যান্ড স্মল লেকস, বিকজ দ্য টাউন। বিকজ, এই বিকজ হলো এখানে কনজাংশন, আর এখানে সাবজেক্ট হলো দ্য টাউন। এই সাবজেক্ট দ্য টাউন অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব। তাহলে গল্পটা যেহেতু প্রেজেন্ট টেন্স, বিকজের বাম পাশে যেহেতু প্রেজেন্ট টেন্স আছে, তাহলে আমরা লাইয়ের সাথে আমরা এস দিয়ে লাইজ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটি আমরা ব্যবহার করলাম। দ্য টাউন সিঙ্গুলার, যার কারণে লাইজ ব্যবহার করলাম। লাইজ ইন এ হিল, ফ্রি ফ্রম একটি ফ্রেজ, ফ্রি ফ্রম মুক্ত। দ্য ডিন অ্যান্ড বাসেল কোলাহল, এটি আর একটি ফ্রেজ, কোলাহল থেকে মুক্ত। অফ সিটি লাইফ, রাঙ্গামাটি এখানে আবার নতুন লাইন শুরু, সাবজেক্ট, তাহলে কম্প্রাইজ, রাঙ্গামাটি কম্প্রাইজ এখানে আবার আরেকটি ভার্ব। এই ভার্বটা রাঙ্গামাটি সিঙ্গুলার, তাহলে কম্প্রাইজের সাথে এস দিয়ে আমরা কম্প্রাইজেস বলবো। রাঙ্গামাটি কম্প্রাইজেস এ লট অফ হিলস অ্যান্ড লেকস। দ্য ইজি ওয়ে টু গো টু রাঙ্গামাটি ফ্রম ঢাকা থেকে রাঙ্গামাটি যাওয়া। এখানে এইচ নাম্বারে বি আছে, তাহলে এখান থেকে আমি ইজ ব্যবহার করতে পারি, ইজ ভায়া চট্টগ্রাম, বিকজ দেয়ার ইজ নো ডিরেক্ট ওয়ে। এখানে বিকজ যদি কনজাংশন হয়, তার বাম পাশের সেন্টেন্সে ভার্ব আছে, ডান পাশেও ইজ ভার্ব হয়ে গেল, তাহলে রিজ ভার্বটাকে আমরা এখানে টু রিজ দিয়ে দিলাম, টু রিজ। তাহলে বিকজ দেয়ার ইজ নো ডিরেক্ট ওয়ে টু রিচ দেয়ার, এখানে আমরা এই ভার্বটি ইনফিনিটিভ মুডে আমরা নিয়েছি, কারণ তার আগে অবশ্যই একটা ভার্ব রয়েছে। তাহলে সেখানে যাওয়ার, তারপরে বলছে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য স্পেশালিটি অফ রাঙ্গামাটি। অফকোর্স ওয়ান মে বি, মনে রাখবে মডালসের পরে বি থাকলে পরবর্তী ভার্বের ভিত্তি ব্যবহার হবে, তাহলে ওয়ান মে বি এখানে আছে কন্টেন্ট, তাহলে কন্টেন্টেড উইথ পারচেজিং দ্য লোকাল ট্রাইবাল, স্থানীয় যে উপজাতি আছে, প্রোডাক্টস অফ স্পেশাল টেস্ট। এখানে কে নাম্বারে দেয়ারের পরে আমরা বলেছি ভার্বটা অবজেক্ট দেখে হবে, তাহলে এখানে অবজেক্টে রয়েছে শোরুমস, রুমের সাথে যে এস রয়েছে তা প্লুরাল ইন্ডিকেট করে, সুতরাং এখানে বি এর জন্য আমরা এখানে আর ব্যবহার করব। তাহলে দেয়ারের ক্ষেত্রে ভার্ব অবজেক্ট দেখে হয়, তাহলে দেয়ার আর শোরুমস অফ দ্য লোকাল গার্মেন্টস অ্যান্ড মেনি আদার ফ্যান্সি গুডস। ফরের পরে আমাদের ভার্বের সাথে আমরা আইএনজি দেব, তাহলে ফর সেলিং, ফরের পরে আমরা ভার্বের সাথে আইএনজি ব্যবহার করব, তাহলে ফর সেলিং। দ্য ট্রাইবাল পিপল এখানে সাবজেক্ট হলো দ্য ট্রাইবাল পিপল যেহেতু প্লুরাল, তাহলে বি এর জায়গাতে আমরা আর ব্যবহার করব, তাহলে দ্য ট্রাইবাল পিপল আর অলসো ভেরি ইন্টারেস্টিং, দে হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্টিং কালচার দ্যাট। এখানে দ্যাটের আগে ইন্টারেস্টিং কালচার, এই ইন্টারেস্টিং কালচার যেটা রয়েছে, ইন্টারেস্টিং কালচার এটি তো সিঙ্গুলার,
যার কারণে দ্যাটের পরে আমরা যে ভার্বটা ব্যবহার করব সেই ভার্বটা আমরা অবশ্যই সিঙ্গুলার দেব। এখানে রয়েছে চেরিশ, অর্থাৎ আকাঙ্ক্ষা করা। তাহলে আমরা বলবো দে হ্যাভ দেয়ার ওন ইন্টারেস্টিং কালচার, তাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি। কেমন সংস্কৃতি? ইন্টারেস্টিং কালচার। তারপরে দ্যাটের পরে যেহেতু সিঙ্গুলার আমরা ব্যবহার করব হ্যাজ বিন চেরিস্ট। এই কালচার তো নিজে নিজে চেরিস্ট করে না, ব্যক্তি চেরিস্ট করে। তাহলে যেহেতু প্যাসিভ আমরা এখানে প্যাসিভ ভয়েসে বলবো হ্যাজ বিন চেরিস্ট। ভিউয়ার্স, তাহলে এখানে মাত্র কয়েকটি সূত্র ব্যবহার হলো। আমার মনে হয় তোমরা আমাদের যে 5টি সূত্র দিয়ে যে রাইট ফর্ম ভার্বস করা যায়, তোমরা সেই ভিডিওটি দেখলে তোমরা অনেকটা উপকৃত হতে পারবে। এখন আমরা ন্যারেশনে চলে যাচ্ছি। ন্যারেশনে যাওয়ার আগে বলে যাচ্ছি, ন্যারেশনের ক্ষেত্রে আমাদের সুন্দর একটি ভিডিও রয়েছে। এতে করে এক পেজে একটা চার্ট রয়েছে, যে চার্টটা দেখার পরে তুমি অনায়াসে যে কোনো ন্যারেশন সহজে করতে পারবে। অর্থাৎ সেখানে একটা পেজে কেবলমাত্র কনজাংশন, রিপোর্টিং ভার্ব এর ডিরেকশন দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এখন আমরা যদি ন্যারেশনটা করি তাহলে দেখব হোয়াটস ইউর ড্রিম, তোমার স্বপ্ন কি? ডু ইউ হ্যাভ এনি ড্রিম, আছে কি তোমার কোনো স্বপ্ন? বা সেইট জায়েদ, সেইট জায়েদ। এখন জায়েদ কাকে বলল আমাকে এটা প্রথমে খুঁজে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী লাইনটা শুরু হইল রবি দিয়ে। তাহলে জায়েদ যখন রবিকে বলল, আমি শুরুতেই বলতে পারি জায়েদ, যেহেতু এটা ইন্টারোগেটিভ তাহলে আমি বলতে পারি পরপর দুটি সেন্টেন্স রয়েছে। তাহলে প্রথম সেন্টেন্সটার জন্য আমরা বলতে পারি জায়েদ আস্কড রবি হোয়াট। ইউ যদি রবি হয় তাহলে আমি বলবো হিজ। তবে যেহেতু দুইজনেই জায়েদ এবং রবি দুইজনেই পুরুষ ব্যক্তি, আমি ব্র্যাকেটে বড় হাতের আর লিখে আমি রবিকে ইন্ডিকেট করব। তাহলে জায়েদ আস্কড রবি হোয়াট, নিজেই কনজাংশন, তাহলে হোয়াট হিজ ড্রিম ওয়াজ। যেহেতু সে আরেকটা প্রশ্ন করছে তাহলে আমরা বলতে পারি অ্যান্ড again asked, and again asked him, and again asked him। এখানে ডু দিয়ে প্রশ্ন শুরু করেছে, তাহলে আমরা কনজাংশন ইফ দেব। again asked him if he মানে ইউ হলো রবি। তাহলে আমি বলবো ইফ হি again asked him, হিমের মধ্যে ইফ হি মানে রবি, হ্যাবের আমি হ্যাড করে দেব, তাহলে পাস্ট টেন্স হয়ে যাবে হ্যাড এনি ড্রিম। এখন পরবর্তীতে আমরা জানি কোনো কোশ্চেন করলে পরবর্তী অংশ হয়ে যায় উত্তর দেওয়ার পালা। তাহলে আমি পরবর্তী দেখতে পাচ্ছি রবি সেইড টেন্ডারলি, রবি সেইড টেন্ডারলি। এটাকে আমি বলতে পারি রবি রিপ্লাইড টেন্ডারলি। কনজাংশনের ক্ষেত্রে আমি দ্যাট বলবো, কিন্তু তার আগে ইএসের জন্য আমাকে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ এ কথাটি বলে নিতে হবে। তাহলে আমি শুরুতে বলবো রবি রিপ্লাইড টেন্ডারলি, রিপ্লাইড টেন্ডারলি ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড said that he মানে রবি, he had a dream। তারপরে বলছে ইটস নট অ্যাট অল এ লফটি ওয়ান। এটাকে আমি বলতে পারি হি মানে রবি, হি অ্যাডেড দ্যাট ইট ওয়াজ নট অ্যাট অল এ লফটি ওয়ান। যেহেতু তার আরও একটা কথা রয়েছে, বলছে মাই ড্রিম ইজ জাস্ট এ ফুল প্লেট অফ রাইস উইথ চিকেন কারি। তাহলে আমি বলবো হি অলসো অ্যাডেড দ্যাট। এখানে আমি আগের সেন্টেন্সের সাথে পরের সেন্টেন্স জোড়া দিয়ে বলবো হি অলসো অ্যাডেড দ্যাট
হিজ ড্রিম, হিজের মধ্যে আমি রবি দিয়ে দিলাম, হিজ ড্রিম ওয়াজ, ইজ এখানে ওয়াজ করে দিলাম, জাস্ট এ ফুল প্লেট অফ রাইস উইথ চিকেন কারি। তারপরে বলতেছে ডোন্ট ওরি কাম উইথ মি। তাহলে দুটি সেন্টেন্স বলা হয়ে গেল, একটা হলো ডোন্ট ওরি, আরেকটা হলো কাম উইথ মি। সেইড জায়েদ হোল্ডিং হিজ হ্যান্ড, তার হাত ধরে জায়েদ বলল। তার মানে আমি এখানে শুরু করে দিতে পারি হোল্ডিং হোল্ডিং হিজ হ্যান্ড, হোল্ডিং হিজ হ্যান্ড, হিজ হ্যান্ড। এই হিজ বলতে আমি এখানে বলবো রবি, অর্থাৎ ব্র্যাকেটে আমি আর দিয়ে দেব। তাহলে হোল্ডিং হিজ মানে আর, ব্র্যাকেটে আর, হ্যান্ড, তাহলে জায়েদ টোল্ড হিম, জায়েদ টোল্ড হিম। এখন আমি রিপোর্টিং স্পিচে বলতে পারি টোল্ড হিম নট টু ওরি, নট টু ওরি। যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, আমি নট টু ওরি বললাম। তারপরে যেহেতু আরও একটি ইম্পারেটিভ সেন্টেন্স বলেছে, তাহলে আমি অ্যান্ড দিয়ে যুক্ত করে দিয়ে বলবো অ্যান্ড টু গো উইথ হিম, হিমের মধ্যে আমি জায়েদ দিয়ে দিলাম, টু গো উইথ হিম। আমরা জানি কাম থাকলে গো হয়, কাম থাকলে গো হয়। তারপরে বলেছে আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম, আই এম গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ ইউর ড্রিম। এ কথাটি কে বলেছে? এ কথাটি জায়েদ বলেছে, অর্থাৎ হি অ্যাডেড দ্যাট, হি এর মধ্যে আমি ব্র্যাকেটে জেড দিয়ে দেব, অর্থাৎ হি অ্যাডেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ হিজ ড্রিম। এখানে হিজ বলতে আমি রবি বলবো, হিজ ড্রিম। ভিউয়ার্স, এখন আমরা মডিফায়ার্সে চলে যাব। মডিফায়ার্সে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো। এখানে আমরা যতটা পারবো বলার চেষ্টা করব, বাকিটা যদি না বুঝো তুমি সেখান থেকে দেখে নেবে। এখানে বলেছে মডিফায়ার্সের ক্ষেত্রে আমাকে প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার যতটা জানা দরকার তার চেয়ে বেশি আমাকে জানতে হবে আমার গ্যাপটা কী ধরনের, অর্থাৎ কার পরে কে বসতে পারে। তাহলে আমি যদি বক্সের ক্লুগুলা ভালোভাবে নাও বুঝি, তাহলে আমি অনায়াসে সেখানে কোনো কিছু আমার আইডিয়াতে বসিয়ে দিতে পারবো। এই ক্ষেত্রে ক্লুগুলা তোমরা দেখে নিতে পারো। যেমন এখানে বলা হয়েছে ড্রাগ অ্যাডিকশন অ্যামাং দ্য ইয়াং জেনারেশন হ্যাজ বিকাম এ, আর্টিকেলের পরে নাউন বসে, গ্যাপের পরে নাউন রয়েছে। তাহলে আমরা বলেছি প্রি মডিফাই দ্য নাউন, তাহলে আমরা বলবো গ্রেট কনসার্ন, গ্রেট কনসার্ন। তাহলে পরবর্তীতে বলেছে ড্রাগ ইজ ইউজুয়ালি ইউজড অ্যাজ মেডিসিন, ড্রাগ সাধারণত মেডিসিন হিসাবে ব্যবহৃত হয়। এখানে বলেছে ইনফিনিটিভ ব্যবহার করতে, ইনফিনিটিভ আমরা জানি ইনফিনিটিভ হলো 2+V1, তাহলে টু কিউর অথবা টু টেস্ট, টু কিউর অথবা টু টেস্ট ডিজিজেস, রোগ নির্ণয় করার ক্ষেত্রে, অ্যান্ড অ্যান এক্সেস অফ টেকিং ড্রাগস, অতিরিক্ত ড্রাগ নেওয়া ফর নো ডিজিজ ইজ কল্ড ড্রাগ অ্যাডিকশন। কোনো রোগ না থেকে যদি অতিরিক্ত আমরা ড্রাগ নেই সেটাকে বলা হয় ড্রাগ অ্যাডিকশন। ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন, ইয়াং জেনারেশন, তাহলে ইট হলো সাবজেক্ট, হ্যাজ গ্রাস্পড হলো ভার্ব, দ্য ইয়াং জেনারেশন অবজেক্ট অংশে। এখন সি নাম্বারে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব, তাহলে আমার বলতে হবে ভার্বকে মডিফাই করতে পারে অ্যাডভার্ব। তাহলে এখানে যদি অ্যাডভার্ব আমরা বসাই তাহলে অর্থ মিলিয়ে দেখব ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন, এটি কেড়ে নিয়েছে যুব সমাজকে বলছে। এখন যদি আমরা বলি ভয়ানকভাবে, তাহলে সিরিয়াসলি অথবা ড্রেডফুলি আমরা অর্থের সাথে মিলিয়ে আমরা যে কোনো একটা দিতে পারি। তারপরে দেখা যাচ্ছে দে টেক ড্রাগস টু ফরগেট, দে টেক ড্রাগস, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তারা ড্রাগ নেয় টু ফরগেট ভুলে যেতে, বলছে এখানে পসেসিভ ব্যবহার করতে। মনে রাখতে হবে তোমাকে পসেসিভ এবং রিফ্লেক্সিভ প্রনাউন সবসময় সাবজেক্ট অনুযায়ী বসে। যেহেতু এখানে সাবজেক্ট আছে দে, তাহলে দে থেকে আমরা পসেসিভ দেয়ার ব্যবহার করব। এখানে দে থেকে আমরা পসেসিভ দেয়ার ব্যবহার করব। তাহলে দে টেক ড্রাগস টু ফরগেট দেয়ার
স্যাডনেস, তাদের বিষণ্ণতা ভুলে থাকতে তারা ড্রাগ ব্যবহার করে। ই নাম্বারে বলেছে প্রি মডিফাই দ্য নাউন, এখানে পিপল হলো নাউন, তাহলে নাউনকে মডিফাই করতে পারে কে, এটুকুকে তোমার আগে মাথায় ঢুকাতে হবে। এখন নাউনকে মডিফাই করতে পারে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা বলবো ইয়াং পিপল টেক ভেরিয়াস ড্রাগস, অথবা অ্যাডিক্টেড পিপল, অথবা ইয়াং পিপল টেক ভেরিয়াস ড্রাগস। তাহলে যুব সমাজ বিভিন্ন ধরনের ড্রাগ নেয়। গ্যাপে বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান প্রিপোজিশনাল ফ্রেজ। ভিউয়ার্স, এখানে প্রিপোজিশনাল ফ্রেজ মনে রাখতে হলে তোমাকে যে কাজটা করতে হবে, প্রিপোজিশনাল ফ্রেজ যেমন লাইক, আমি যদি বলি যেহেতু এখানে অনেকগুলা ড্রাগের কথা বলছে, তাহলে আমাকে বলতে হবে লাইক দিয়ে, এ লাইক এখানে ভার্ব নয়, এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার হলো। তাহলে লাইকের পরে আমি অনেকগুলো নাম বলবো যতটা আমার পক্ষে সম্ভব হয়, যেমন হেরোইন, কোকেইন। তোমার যদি আরও কয়েকটা মনে থাকে তুমি আরও কয়েকটা, তবে একটা নয়, এখানে 2 থেকে 3টে তুমি ইউজ করবে। তারপরে বলেছে ড্রাগ অ্যাডিকশন কজেস, এখানে সাবজেক্ট ভার্ব। জি নাম্বারে আমরা বলছে ইউজ এ কোয়ান্টিফায়ার টু প্রি মডিফাই দ্য নাউন, যেহেতু হার্মস এখানে প্লুরাল আছে, তাহলে আমি বলতে পারবো ড্রাগ অ্যাডিকশন কজেস ডিফারেন্ট হার্মস টু হিউম্যান বডি, অথবা ভেরিয়াস অথবা মেনি হার্মস টু হিউম্যান বডি। তারপরে এইচ নাম্বারে বলেছে ইউজ এ পার্টিসিপল ফ্রেজ, তাহলে পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা বলতে পারি, যদি প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করি তাহলে বলবো রেইজিং অ্যাওয়ারনেস, সচেতনতা বৃদ্ধি করে। আমরা রেইজিং এটা প্রেজেন্ট পার্টিসিপল, আমি যখন অ্যাওয়ারনেস এর সাথে দিয়ে দিলাম তাহলে পার্টিসিপল প্রেজ হয়ে গেল। তাহলে রেইজিং অ্যাওয়ারনেস সচেতনতা গড়ে তুলে উই ক্যান রিমুভ দিস কার্ডস, আমরা এই অভিশাপ মুক্ত করতে পারি ফ্রম আওয়ার সোসাইটি, আমাদের সমাজ থেকে। তারপরে বলছে অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভস, বলছে ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ, অর্থাৎ আমার এখানে অ্যাটলিস্ট 3টে শব্দ ব্যবহার করতে হবে, যেমন প্রথমে টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কোনো ওয়ার্ড। আমি সর্বনিম্ন 3টে শব্দ ব্যবহার করব যদি প্রিপোজিশনাল ইনফিনিটিভ ফ্রেজ বলে। তাহলে ইনফিনিটিভের জন্য আমরা বলবো টু রিহ্যাবিলিটেট, আমরা টু রিহ্যাবিলিটেট যদি বলি, তাহলে তারপরে আমরা যে ফ্রেজটা ব্যবহার করব দ্য ড্রাগ অ্যাডিক্টস, তাহলে টু রিহ্যাবিলিটেট দ্য ড্রাগ অ্যাডিক্টস, উই ক্যান ড্রাগ অ্যাডিক্টস। এখানে বলেছে অল কনসার্নড শুড টেক ইনিশিয়েটিভস টু রিহ্যাবিলিটেট দ্য ড্রাগ অ্যাডিক্টস। তারপরে বলছে দ্য ক্রিমিনালস, বলছে ইউজ এ রিলেটিভ ক্লজ টু পোস্ট মডিফাই দ্য নাউন, আমাকে রিলেটিভ ক্লজ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে দ্য ক্রিমিনালস যেহেতু ব্যক্তি, তাহলে হুইজ দ্যাট থেকে আমি প্রথমেই হু ব্যবহার করব এখানে। তাহলে হুয়ের পরে আমার এখানে সাবজেক্ট আছে, কনজাংশন ব্যবহার করলাম, আবার আমি ভার্ব অবজেক্ট লিখে তারপরে আমাকে শুড স্ট্রিক্টলি বি পানিশড এতটুকুর সাথে জোড়া দিতে হবে। তাহলে আমাকে লিখতে হবে দ্য ক্রিমিনালস হু আর, যেহেতু ক্রিমিনালস প্লুরাল আমি এখানে আর লিখলাম, হু আর ইনভলভড ইন ইলিগাল ড্রাগ ট্রেড শুড স্ট্রিক্টলি বি পানিশড। ভিউয়ার্স, আমরা এখন আমাদের পরবর্তী অপশানে চলে যাব। আমাদের পরবর্তী অপশানটা হলো ইউজ অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স কানেক্টরস ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেসেস অফ দ্য ফলোয়িং প্যাসেজ। এখানে 14টা থাকবে 7 নাম্বার, সুতরাং এখানে তোমাকে অনেক ধৈর্য ধরে লিখতে হবে।
তবে আমি বলবো যদি তোমার সেন্টেন্স অ্যানালাইজিং পাওয়ার থাকে তাহলে তুমি এটি সহজে লিখতে পারবে। অর্থাৎ তোমাকে আগেই ধরে নিতে হবে এখানে তুমি কোন কোন সেন্টেন্স কিভাবে আসে, অর্থাৎ সেন্টেন্সটা কি সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এর উপর নির্ভর করে কিন্তু তোমাকে লিখতে হবে। তাহলে আমরা যদি দেখি এখানে শুরু থেকে যদি পড়ি, আমাদের সেন্টেন্স অ্যানালাইজিংয়ের উপরে একটি ভিডিও দেওয়া রয়েছে। যদি তোমাদের সমস্যা হয় তোমরা সেটা নিতে পারো, সেখানে আলাদা করে বলে দেওয়া রয়েছে কনজাংশন, কানেক্টার্স এবং লিঙ্কার্স কি এক জিনিস, এই শিরোনামে আমাদের ভিডিওটি রয়েছে। আমরা যদি এখন এখানে দেখি তাহলে দেখব ট্রিজ আর এ ভাইটাল পার্ট অফ আওয়ার এনভায়রনমেন্ট। তারপরে বলেছে ড্যাশ দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ফুল স্টপ পড়ে গেছে শুরুতে, আমরা এখানে অ্যাডভার্ব ব্যবহার করব। তাহলে আমরা শুরুতে বলতে পারি অ্যাকচুয়ালি মূলত দে বিয়ার এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য ক্লাইমেট। তার পরবর্তী গ্যাপে বলেছে বি নাম্বারে নতুন লাইন শুরু হয়েছে ড্যাশ দে সাপ্লাই আস উইথ ফুড, ড্রিঙ্ক, মেডিসিন, ক্লথিং, শেল্টার অ্যান্ড সো অন। লাইনটা শেষ হয়ে গেছে। তাহলে আমরা বি নাম্বারের জন্য আমরা ধরে নিতে পারি এছাড়াও, তাহলে পাশাপাশি আমরা বিসাইডস ব্যবহার করতে পারি। বিসাইডস দে সাপ্লাই আস, পাশাপাশি এরা আমাদেরকে সাপ্লাই দেয় উইথ ফুড, খাদ্য, ড্রিঙ্ক, পানীয়, মেডিসিন, ঔষধ, ক্লথিং, কাপড়, শেল্টার, আশ্রয় অ্যান্ড সো অন, এবং আরও এভাবে অনেক কিছু। সি নাম্বারে শুরুতে গ্যাপ রয়েছে, তারপরে বলছে ট্রিজ সাপ্লাই র মেটেরিয়ালস, অর্থাৎ কাঁচামাল আমাদের সাপ্লাই দেয় ফর বোথ স্মল অ্যান্ড বিগ ইন্ডাস্ট্রিজ। এক্ষেত্রে সি নাম্বারের জন্য কোনো কাজ একবার হয়ে গেলে যখন আরও ব্যবহার করি আবারও, তখন আমরা আরও বোঝানোর জন্য আমরা অলসো ব্যবহার করি। তাহলে আমরা অলসো ট্রিজ সাপ্লাই অথবা মোর ওভার ট্রিজ সাপ্লাই র মেটেরিয়ালস ফর বোথ স্মল অ্যান্ড বিগ ইন্ডাস্ট্রিজ। তাহলে বড় বড় শিল্প কলকারখানার জন্য আমাদের জন্য কি করে তারা কাঁচামাল সাপ্লাই দেয়। ডি নাম্বারে শুরুতে গ্যাপটা রয়ে গেছে, তারপরে বলছে উই আর নট কাইন্ড অ্যান্ড কেয়ারফুল অ্যাবাউট দেম। এখন এই যে আগের যত পর্যন্ত, অর্থাৎ এখন আমরা ডি নাম্বারে আসি, সি নাম্বার পর্যন্ত সবগুলো সেন্টেন্স আমরা পক্ষে কথা বলেছি। এখন আমরা বিপরীত কথা বলছি, যেহেতু নট আছে এখানে, তাহলে আমরা এখানে বাট ব্যবহার করব। তাহলে বাট ব্যবহার করব। তারপরে বলছি বাট উই আর নট কাইন্ড, কিন্তু আমরা দয়াশীল নয়, অ্যান্ড কেয়ারফুল যত্নশীল নয়, অ্যাবাউট দেম তাদের প্রতি। ই নাম্বারের শুরুতে গ্যাপটা রয়েছে উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, বরং আমরা নির্বিচারে গাছ কাটি। তাহলে বরং হলো রেদার, বরং হলো রেদার, বরং উই ডেস্ট্রয় ট্রিজ অ্যাট র্যান্ডম, আমরা নির্বিচারে গাছ কাটি। তারপরে এফ নাম্বারে বলেছে ড্যাশ ওয়ান ডে দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্স অফ দ্য গ্রিন হাউস ইফেক্ট, অর্থাৎ দিনটা একদিন ভবিষ্যতে আমরা অনেক সমস্যার সম্মুখীন হব। এখন এই যে আমরা ফলশ্রুতিতে বোঝানোর জন্য কনসিকুয়েন্টলি অথবা অ্যাজ এ রেজাল্ট ব্যবহার করতে পারি। ফলে ওয়ান ডে একদিন দ্য কান্ট্রি উইল বিয়ার দ্য কনসিকুয়েন্সেস অফ দ্য গ্রিন হাউস ইফেক্ট। তারপরে জি নাম্বারে বলেছে ড্যাশ আওয়ার্স ইজ অ্যান অ্যাগ্রোবেসড কান্ট্রি। তাহলে ইট ইজ ট্রু দ্যাট অথবা অ্যাকচুয়ালি আওয়ার্স ইজ অ্যান অ্যাগ্রোবেসড কান্ট্রি। তারপরে বলেছে আওয়ার ইকোনমি ডিপেন্ডস অন এগ্রিকালচার, আমাদের অর্থনীতি কৃষির উপর নির্ভরশীল। তারপরে বলেছে এইচ নাম্বারে ড্যাশ ট্রিজ প্লে এ ভাইটাল রোল অন আওয়ার ক্লাইমেট। তাহলে এইচ নাম্বারের জন্য আমরা অ্যান্ড ব্যবহার করলাম। কেন অ্যান্ড ব্যবহার করলাম? অ্যান্ড ব্যবহার করলাম কারণ আগের লাইনটির সাথে পরের লাইনটি একরকম হয়ে গেল, সেই কারণে আমরা অ্যান্ড ব্যবহার করলাম। অ্যান্ড ট্রিজ প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার ক্লাইমেট, তাহলে আমাদের জলবায়ুর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আই নাম্বারের ক্ষেত্রে আমরা বলবো ড্যাশ ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং অ্যান্ড প্রোটেক্ট ইট। তাহলে আমরা এখানে বলবো
ইনফ্যাক্ট মূলত অথবা ইনডিড, ইনফ্যাক্ট অথবা ইনডিড, আমরা যদি ইনডিড ব্যবহার করি অথবা চাইলে ইনফ্যাক্টও ব্যবহার করতে পারি। ইনফ্যাক্ট ট্রিজ কিপ দ্য সয়েল স্ট্রং, গাছ মাটিকে রাখে শক্ত, অ্যান্ড প্রোটেক্ট ইট, ইহাকে রক্ষা করে। যে নাম্বারের জন্য বলছে ড্যান্স ট্রিজ সেভ আস ফ্রম ফ্লাড অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস। তাহলে মোর ওভার, আমরা এখানে যে নাম্বারে মোর ওভার ব্যবহার করব, মোর ওভার। এছাড়াও ট্রিজ সেভ আস, গাছ আমাদের রক্ষা করে, ফ্রম ফ্লাড, বন্যা থেকে, অ্যান্ড মেনি আদার ন্যাচারাল ক্যালামিটিস, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে। কে নাম্বারে বলছে ড্যান্স ট্রিজ প্রোভাইড আস উইথ টিম্বার হুইচ ইজ অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস অ্যান্ড ফর মেকিং ফার্নিচার। এখানে কে নাম্বারের জন্য আমরা বলতে পারি অলসো অথবা ফার্দার মোর। আমরা যদি অলসো ব্যবহার করি কে নাম্বারে, তাহলে অলসো এখানে তোমরা খেয়াল রাখবে, যদি লাইনের শুরুতে কোনো শব্দ তোমার লিখতে হয় তাহলে তুমি কিন্তু ওটা বড় হাতের লিখবে। তাহলে অলসো ট্রিজ প্রোভাইড আস, এছাড়াও গাছ আমাদের দেয়, গাছ আমাদের আরও দেয়, উইথ টিম্বার, কাঠ দেয়, হুইচ ইজ, যেটি, অফ গ্রেট ইউজ স্পেশালি ইন কনস্ট্রাকশন ওয়ার্কস, নির্মাণ কাজে যেটি খুবই গুরুত্বপূর্ণ। তারপরে বলছে অ্যান্ড ফর মেকিং ফার্নিচার, এবং ফার্নিচার তৈরির ক্ষেত্রে, আসবাবপত্র তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপরে এল নাম্বারে বলেছে ড্যাশ প্রোভাইড আস উইথ অক্সিজেন দোজ হু ইনহেল অক্সিজেন টু লিভ। তারপরে এল নাম্বারের জন্য আমরা সরাসরি বলে দিতে পারি মোর ইম্পর্টেন্টলি, মোর ইম্পর্টেন্টলি, মোর ইম্পর্টেন্টলি they provide us with oxygen those who inhale oxygen to live। তারপরে বলছে we depend on trees in many ways, trees are our best friends। এম নাম্বারে বলছে ড্যাশ we should not cut and use trees at random। তাহলে আমরা সো অথবা দেয়ারফোর দিতে পারি। ভিউয়ার্স মনে রাখবে, ওই সেন্টেন্সের শেষের দিকে সাধারণত শুড থাকে, তখন আমরা সো ব্যবহার করি অথবা দেয়ারফোর। সো উই শুড নট কাট অ্যান্ড ইউজ ট্রিজ অ্যাট র্যান্ডম। অ্যাট র্যান্ডম একটি ফ্রেজ, নির্বিচারে, অর্থাৎ আমরা নির্বিচারে গাছ কাটবো না এবং নির্বিচারে গাছ ব্যবহার করব না। শেষে বলেছে ড্যাশ উই শুড প্লান্ট মোর ট্রিজ ফর এ হেলদিয়ার, হ্যাপিয়ার অ্যান্ড বেটার লাইফ। তাহলে আমরা বলতে পারি রাদার, বরং, রাদার বরং। যদি আগের লাইনটা না থাকতো আমরা এখানে ওখানে সো ব্যবহার না করে এখানে সো ব্যবহার করতাম। যেহেতু আগে আমরা সো ব্যবহার করেছি, এক্ষেত্রে বলছে বরং উই শুড প্লান্ট মোর ট্রিজ, বরং আমাদের অনেক গাছ লাগানো উচিত, ফর এ হেলদিয়ার, হ্যাপিয়ার অ্যান্ড বেটার লাইফ। এর জন্য আমাদের কি করতে হবে, আরও বেশি করে গাছ লাগানো উচিত। এখন আমরা 8 নম্বর অপশানে চলে যাব। আমাদের 8 নম্বর অপশানটি হলো, 8 নম্বর অপশানটি হলো সিনোনিম এবং অ্যান্টোনিম। এখানে আমাদের সিনোনিম অ্যান্টোনিম অবশ্যই প্যাসেজ পড়তে হবে। আমরা যদি প্যাসেজ না পড়ে শুধু নিচের অংশ দেখে বসিয়ে দিই তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ একটি শব্দ অনেক অর্থ নিয়ে বসতে পারে। সুতরাং শব্দটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থে আমাদেরকে স্পেসিফিক লিখতে হবে। ধরে নাও যদি শব্দটা নাউন হয়, যদি শব্দটা নাউন হয় তাহলে এখানে যদি নাউন অর্থে ব্যবহৃত না হয় তাহলে কিন্তু তুমি, তাহলে আমরা এতটুকু ক্লিয়ার হলাম যে আমাদের সিনোনিম অ্যান্টোনিম করতে গেলে আমরা অবশ্যই এই শব্দগুলো দেখে নয়, আমরা ফুল প্যাসেজটা পড়ে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হলো তার উপর নির্ভর করে আমরা কাজ করব। যেমন এখানে বলা হয়েছে বাংলাদেশ ইজ নাও অ্যাপারেন্টলি ইন দ্য গ্রিপ of all sorts of pollution like air pollution, soil pollution and water pollution। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হলো অ্যাপারেন্টলি, একটি হলো পলিউশন। পলিউশন এখানে নাউন অর্থে ব্যবহৃত হলো, অ্যাপারেন্টলি এখানে অ্যাডভার্ব অর্থে। আমার মনে রাখতে হবে আমাকে যে অ্যাপারেন্টলি থেকে আমাকে অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে, তাহলে আমার ওই শব্দটা আমি যেটা লিখবো সেটিও আমার অ্যাডভার্ব হবে। আর পলিউশনের যে শব্দটা লিখতে বলছে, অ্যান্টোনিম লিখতে বলছে, এটাও আমি
বিপরীত শব্দ আমি আবার নাউনে লিখব। তাহলে এখানে অ্যাফারেন্টলি আমি এর অ্যান্টোনিম আমার মনে যতটা পড়ে আমি সেভাবে লিখব, তবে আমি একটাই লিখব, যেমন আনক্লিয়ারলি অথবা অবস্কিউরলি অথবা আনঅবভিয়াসলি আমি লিখব। এবং পলিউশনের ক্ষেত্রে আমি লিখব পিউরিফিকেশন। পলিউশনের বিপরীত শব্দ হলো পিউরিফিকেশন। তাহলে পরবর্তীটাতে দেখা যাচ্ছে দ্য ডিওলার্স অব দ্য আরবান এরিয়াজ আর দ্য ওস্ট সাফারার্স। এখানে ওস্ট, এখানে এটি অ্যাডজেটিভ হিসাবে দেওয়া রয়েছে। তাহলে ওস্ট সাফারার্স অফ সাস পলিউশন, লাইনটি শেষ। ওস্ট এখানে অ্যাডজেটিভ, শুধু অ্যাডজেটিভ নয়, অ্যাডজেটিভের সুপারলেটিভ ডিগ্রি হিসাবে আছে। তাহলে ওস্টের অ্যান্টোনিম ব্যবহার করলে আমাকে ব্যবহার করতে হবে বেস্ট, অর্থাৎ ব্যাড, ওটস, ওস্ট, গুড, বেটার, বেস্ট, আমাকে এখানে বেস্ট ব্যবহার করতে হবে। তারপরে দেখা যাচ্ছে দ্য ইনডিসক্রাইমিনেট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন প্রসেস ইন বাংলাদেশ ওভার দ্য পাস্ট ডিকেডস হ্যাজ ক্রিয়েটেড সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল প্রবলেমস। এখানে সিগনিফিক্যান্ট অ্যাডজেটিভ আর প্রবলেমস নাউন। তাহলে সিগনিফিক্যান্টের বলেছে সিনোনিম ব্যবহার করতে, তাহলে আমি বলবো ইম্পর্টেন্ট অথবা ভ্যালুয়েবল। আর প্রবলেমসের অ্যান্টোনিম ব্যবহার করতে বলছে, আমি বলবো সলিউশনস। প্রবলেমের অ্যান্টোনিমস হলো সলিউশনস। এখানে মনে রাখতে হবে প্রবলেমের সাথে তারা অ্যাজ দিয়েছে, আমাকে সলিউশনের সাথে অ্যাজ দিতে হবে, এতটুকু এখানে সজাগ থাকতে হবে। তারপরে বলেছে we will now know about some of the most common types of environmental pollution। এখানে কমন, আমাদের কমনের বলেছে অ্যান্টোনিম, তাহলে আমরা আনকমন ব্যবহার করতে পারি। তারপরে বলেছে এয়ার পলিউশন কামস ফ্রম এ ওয়াইড ভ্যারাইটি অফ সোর্সেস এখানে নাউন, ওয়াইড এখানে অ্যাডজেটিভ। তাহলে ওয়াইড যদি এখানে অ্যাডজেটিভ হয়, আমাকে ওয়াইডের বলেছে অ্যান্টোনিম, তাহলে ওয়াইড মানে প্রশস্ত, তাহলে বিপরীত অর্থে আমি বলবো ন্যারো বা লিমিটেড। এবং সোর্সেস এখানে নাউন এবং প্লুরাল অর্থে আছে, আমি এটাকে বলবো অরিজিনস অথবা রুটস। মনে রাখতে হবে এখানে প্লুরাল আছে, আমাকে প্লুরাল দিতে হবে। তারপরে রয়েছে ইন বাংলাদেশ পয়জনাস এক্সাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস। পয়জনাস শব্দটি এটি হলো অ্যাডজেটিভ। তাহলে পয়জনাস এক্সাস্ট ফ্রম ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, brick fields, old or poorly serviced vehicles, and dust from roads and construction sites are some of the major sources of air pollution। এখানে একই লাইনে 4টি শব্দ রয়েছে, যেমন পোরলি, তারপরে কনস্ট্রাকশন, তারপরে মেজর। এখন আমরা যদি দেখি পয়জনাসের ক্ষেত্রে আমরা বলবো টক্সিক অথবা হার্মফুল, কারণ পয়জনাসের আমাদের বলেছে সিনোনিম ব্যবহার করতে। তাহলে পয়জনাস বিষাক্ত, তাহলে লিথাল ব্যবহার করতে পারে, হার্মফুল ব্যবহার করতে পারি, টক্সিক ব্যবহার করতে পারি। আর পোরের ক্ষেত্রে অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাহলে পোর যদি অ্যান্টোনিম লিখি তাহলে গুড অথবা এক্সিলেন্ট বলতে পারি। তারপরে কে নাম্বারে কনস্ট্রাকশনের অ্যান্টোনিম তারা জানতে চেয়েছে, আমরা বলবো ডিস্ট্রাকশন, যেহেতু কনস্ট্রাকশন নাউন অর্থে আছে, ডিস্ট্রাকশনও নাউন অর্থে দেব। মেজরের তারা অ্যান্টোনিম জানতে চেয়েছে, আমরা মাইনর লিখব। এখন পরবর্তীতে দেখা যাচ্ছে উই ক্যান
reduce this type of pollution by making less use of motor vehicles, less এখানে জানতে চেয়েছে, and avoiding the use of vehicles older than 20 years। তাহলে অ্যাভয়েডিং আর লেস, এখানে আমাদের লেসের অ্যান্টোনিম তারা জানতে চেয়েছে, তাহলে আমরা মোর অথবা গ্রেটার ব্যবহার করব। এবং অ্যাভয়েডিং নয়, এখানে তারা অ্যাভয়েড বলেছে, অ্যাভয়েডের আমাদের অ্যান্টোনিম জানতে চেয়েছে, তাহলে আমরা অ্যাকসেপ্ট লিখব, অ্যাকসেপ্ট। তাহলে অ্যাভয়েডিং হলে অ্যাকসেপ্টিং, আমরা অ্যাভয়েড তারা বলেছে, তা আমরা লিখব অ্যাকসেপ্ট। ভিউয়ার্স, এখন আমরা আমাদের শেষ অপশানটিতে চলে যাচ্ছি। শেষ অপশানটি হলো, বলছে দেয়ার আর errors in the use of capitalization and punctuation marks in the following text. Rewrite the text correcting the errors। তাহলে এখানে আমরা যেটা করব, আমাদের পুরোটাই তুলতে হবে, এবং পুরোটা যে তুলতে হবে এই পুরোটা আমরা চেষ্টা করব দাড়ি কমগুলো ঠিকভাবে দেওয়ার জন্য। যেমন এখানে বলেছে দ্য ট্রাভেলার্স সেইড টু দ্য পেশেন্ট ক্যান এখানে প্রেজেন্ট টেন্স, সেইড টু আছে, তাহলে এটা ন্যারেশন স্টাইলে দেওয়া আছে। তাহলে দ্য প্রথম অক্ষর বড় হাতে, দ্য ট্রাভেলার সেইড টু দ্য পেশেন্ট, আমাদের এখানে একটা কমা ইউজ করব, ইনভার্টেড কমা দেব, এবং সি বড় হাতের দেব, কারণ কোটেশনের ভিতরে প্রথম অক্ষর বড় হাতের হয়। তাহলে ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য নিয়ারেস্ট ইন, এই ইনের জায়গায় আমাকে ফুল স্টপের জায়গায় তারা ফুল স্টপ দিয়েছে, আমাকে কোশ্চেন দিতে হবে, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেটআপে আছে, এবং এরপরেই কিন্তু আমাকে কোটেশন শেষ দিতে হবে। কেন শেষ দিতে হবে? কারণ এই প্রশ্নের পরে যে উত্তর দিয়েছে সেটা হলো দ্য পেশেন্ট সেইড ইয়েস। এখানে সেইডের পরে আমাকে যেটা দেখতে হবে, কমা এবং ইনভার্টেড কমা শুরু করতে হবে। ইয়েস আমি বড় হাতের লিখব, ইয়েসের পরে আমাকে একটা কমা দিতে হবে। আই বড় হাতের তারা দিয়েছে, ইয়েস আই ক্যান, আমি এখানে ফুল স্টপ দেব। তারপরে যেহেতু ডু ইউ, তাহলে ডু আমি বড় হাতের লিখব, তাহলে ডু ইউ ওয়ান্ট ওয়ান ইন হুইচ ইউ ক্যান স্পেন্ড দ্য নাইট। এখানে এই নাইটের পরে যেহেতু লাইনটা এখানে শেষ, আমি একটা কোশ্চেন মার্ক দেবো, কোশ্চেন শেষ দেব, তারপরে যেহেতু নতুন লাইন শুরু, টি বড় হাতের দেবো। দ্য ট্রাভেলার সেইড, তারা কমা দিয়েছে, আমি ইনভার্টেড কমা দেব। তাহলে দ্য ট্রাভেলার সেইড, আই বড় হাতের তারা দিয়েছে, তারপরে আই ডোন্টের মধ্যে আমি একটা অ্যাপোস্ট্রফি এস ইউজ করব, যেহেতু তারা সংক্ষেপে লিখেছে। তাহলে আই ডোন্ট উইশ টু সে, আই ডোন্ট উইশ টু সে দেয়ার, এই দেয়ারের পরে আমি একটা ফুল স্টপ ব্যবহার করব। তারপরে আই বড় হাতের তারা দিয়েছে, তারপরে আই অনলি ওয়ান্ট এ মিল, আই অনলি ওয়ান্ট এ মিল, আমি ফুল স্টপ দেব এবং কোটেশন শেষ দিয়ে দেবো। তারপরে ফলোর এফ বড় হাতের দেবো, ফলোর এফ বড় হাতের দিয়ে আমি আবার কোটেশন দেবো, কারণ এখানে আবার লাইন শুরু হয়েছে, বলছে ফলো মি অ্যান্ড আই উইল টেক ইউ টু এ নাইস ওয়ান। তাহলে আমি ফুল স্টপ, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ফুল স্টপ হবে এবং কোটেশন শেষ দেব। তাহলে আমাকে এখানে ভুল ঠিক করতে হবে, আবার যেটা সঠিক সেটা লিখতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। কিন্তু আমরা বলবো পরবর্তী যে আমাদের কম্পোজিশন পার্ট রয়েছে, এখান থেকে বলেছে সাপোজ ইউ আর এ স্টুডেন্ট at Dhaka City College, you have received an email from the director of Bangla Academy to attend a seminar on language study. Now write a reply to that email. এক্ষেত্রে আমরা যে ইমেলটা লিখব, এই ইমেলটা আমরা এমনভাবে লিখব যাতে আমাদের, যেহেতু অপশান কম, তাহলে আমাদের যেন আমরা একটু ভালো নাম্বার পাই। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমি বলবো, প্যারাগ্রাফ বলেছে 200 শব্দের ভিতরে লিখতে, দ্য পদ্মা মাল্টিপারপাস ব্রিজ, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ এবারের জন্য। তাহলে বাই ইউজিং ডেসক্রিপশন মেথড, তাহলে এখানে নাম্বার 15। এবং শেষ বলছে প্যারাগ্রাফটা ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। এখানে ইন্টারনেট আসলে যেমন হবে, ফেসবুক আসলেও তুমি সেভাবে লিখতে পারো,
এখানে 200 শব্দের ভিতরে বলছি লিখতে। নাম্বার 15, তুমি চেষ্টা করবে খুব সুন্দরভাবে পেজ সেট আপ দেওয়ার জন্য, যাতে করে তুমি ভালো নাম্বার তুলতে পারো। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের পরবর্তী আয়োজন হবে আমরা আরও একটি মডেল কোশ্চেন দেব 2-1 দিনের ভেতরেই। তো ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।